মর্নিং নেই, এখন 12টা বাজে, গুড আফটারনুন বললেই হয়। তো চলো আজকে তোমাদের সাথে আর একটা নতুন ব্লগ নিয়ে শুরু করি। তো সকালবেলা ঘুম দিয়ে উঠে সব কাজ ফাজ সারা হয়ে গেছে, বিছানা তোলা হয়ে গেছে, জানলা মোছা হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, ঝাঁট দিয়ে পুজো করাও হয়ে গেছে। তো চলো একবার পুজো করা হয়ে গেছে তোমাদেরকে দেখি, করাও হয়ে গেছে। আর রান্না বান্না ভাত হয়ে এসছে, শাক ভাজা হয়ে গেছে, চিকেন বললাম কালকে রাত্রিরের মা চিকেন পাঠিয়েছিল, তো তাই জন্য ওই চিকেনটাই রয়ে গেছিলো। তো আর কিছু তরকারি করব না, ওই চিকেন দিয়েই আজকে খাবো। আমি মাকে বলি যে প্রতি রবিবার রবিবার পাঠানোর দরকার নেই, তো বলে না তোরা খেতে ভালোবাসিস, তোদেরকে ছেড়ে কি খেতে পারি, মায়ের মন যা হয়। এটা অনেক বাড়িতেই হয়, তাই তো কমেন্ট করে জানাবে। আর শাক ভাজাও হয়ে গেছে, কিন্তু তোমাদেরকে না আমার রান্নাঘরের অবস্থাটা আগে দেখাবো, যে সব কাজ হয়ে গেছে, আমার রান্নাঘরের অবস্থাটা কি হয়েছে। তো তারা কি অবস্থা রান্নাঘরের, তার মধ্যে এই যে আমার কলমি শাক পুরো ভাজা হয়ে গেছে, এখানে মেয়ের জন্য 2 পিস চিংড়ি মাছ ভাজা রেখেছি, ভাতও হয়েটা ছিল। তো চিকেনটা বার করে শুধু করবো, এখানটা গুছাই, প্রচণ্ড অবস্থা খারাপ, মানে একদম বাজে দেখতে লাগছে। আর চিকেনটা বার করে গরম করব। আর মেয়ের জন্য 2টো চিংড়ি মাছ ভেজে দিলাম, কারণ মেয়ে বায়না করছিল যে মা চিংড়ি মাছ ভেজে দাও, আমি চিংড়ি মাছ ভাজা দিয়েই ভাত খাবো আর 1 পিস চিকেন খাবো। তো ওই জন্য আবদার করেছে, তো ওর জন্য 2টো চিংড়ি মাছ ভেজে দিয়েছি। ও শাক ভাজা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাত ভালোই খেয়ে নেবে। আর বিরিয়ানি ছিল কালকে, একটুখানি বিরিয়ানি ভেজে গেছিলো, তো আমি আর মেয়ে টিফিন খেলাম। তোমার দাদাভাই বললো আমি টিফিন খাবো না, আমি টিফিন বাইরে দিয়ে করে নেবো, তাই জন্য তোমার দাদাভাই চলে গেছে কাজে। এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করব। তো চলো ব্লগটা দেখতে থাকো, অথবা হয়তো আমি এখন ভিডিও করতে পারবো না, পজিশান নেই এখানে আমি যে রেখে রান্নাঘরটা পরিষ্কার করব, সেই পজিশানটা আমার নেই। তাই জন্য আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিই, করে নিয়ে তোমাদের সাথে দেখা করছি, তোমরা ব্লগটা দেখতে পাবে। ভিজেছি দেখো, চিবলে মনে হয় 1 বালতি জল বেরাবে, এতটা আমার অবস্থা খারাপ, পুরো ভিজে গেছি, ওই জল টসছে। তো চলো তোমাদের একবার রান্নাঘরের লুকটা দেখিয়ে দেখো, সব বেসিন মাজা হয়ে গেছে, সব পরিষ্কার করে দিয়েছি। দেখো কি অবস্থা ছিল না এই জায়গাটা, পুরো মেজে ভেজে সব মুছে এখনো ভিজে আছে, মেজে দেখতে পাচ্ছ। এখানে ছেলের দুধ বসিয়ে দেওয়া হয়েছে, আমরা খেতে বসে পড়বো এবারে। ততক্ষণ ছেলে রান্না হলো, তোমাদের সাথে সব কিছুটাই শেয়ার করে নিই, দিয়ে তারপর টেস্টটা চেঞ্জ করে খেতে বসবো। মা পাঠিয়েছিল চিকেন, ওই চিকেন আর এই যে তখনই দেখিয়েছিলাম কলমি শাকটা ভাজা হয়ে গেছে, কলমি শাক ভাজা আর ভাত, আর মেয়ের তো চিংড়ি মাছ ভাজা, একটু গরম ভাতে রেখে দিয়েছি, তাহলে ঠিক খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করার পর আসছি। ওরা ওইখানে সব কুরকুরটি করছে, হ্যাঁ মেয়ে বলছে হ্যাঁ। তো চলো ছেলে খাওয়া গেছে, এবার আমরা খাওয়া দাওয়া করবো। এই দেখো আন্টি পড়াতে এসে গেছে, আন্টি পড়াচ্ছে। তো চলো আমি রান্নাঘরে যাই, আন্টি পড়া কোকে। কি বলো তো এটা হচ্ছে, অনেক রকম পরোটা খেয়েছো হয়তো, এটাও হয়তো খেয়েছো, কেউ কি খাওনি জানি না, ঠিক আছে। এইটা হচ্ছে কড়াইশুঁটির পরোটা, কারণ তোমার দাদাভাই চেয়েছিল আজকে আলু চচ্চড়ি পরোটা খাবে, তো তার জন্য আলু চচ্চড়ি পরোটা করবো বলে কদিন আগে কড়াইশুঁটির কচুরি করেছিলাম, তো দেখিয়েছি। তো তাই জন্য কিছুটা পেস্ট রয়ে গেছিলো, তো পেস্টটা শুধু নষ্ট হবে, তাই জন্য আইডিয়া লাগিয়ে কড়াইশুঁটির পরোটা করে ফেললাম। এটা হয়তো অনেকে খেয়েওছো, কীরকম রেসিপি তোমরা হয়তো করেছো। তো আজকে আমাদের তাই হচ্ছে, পরোটা হয়ে গেছে আর একটা বাকি করতে। চলো মেয়ের খায় গেছে, মেয়ে এসেই গরম গরম বলছে মা দুটো আমাকে একটা দাও তো, আমি টেস্ট করে দেখি। তারপর বললো আরেকটা দাও তো,
তুমি খুব সুন্দর বানিয়েছো মাম্মা। আমি তাহলে ঠিক আছে, চলো। মেয়ের খাওয়া গেছে, মেয়ে এখন খেলছে। কি গরম, কি গরম, সকাল হলে বৃষ্টি। আর এই হ্যাঁ আরো দেবে, দিচ্ছি মা, দাঁড়াও দিচ্ছি। না তোমার জন্য তুলে রেখেছিলাম। দেখো সেঁকা হচ্ছে, এবার তেল ঢালবো। গ্যাসটার অবস্থা দেখেছো? এখানে গরম লাগছে, জল খাচ্ছি, এই যে কি অবস্থা। এখন এই গ্যাসটা সব আর দুটো বাকি আছে, দুটো পরোটা ভাজলেই হয়ে যাবে। তো ভেজে নেওয়ার পর তারপর তোমাদের সাথে করছি। তখন তোমাদের ব্লগটা দেখতে থাকো, চলো। মাম্মাম ওদের আবার শুরু হয়ে গেছে বাজনা, করিস না। তো রান্না বান্না হয়ে গেছে, তোমার দাদাভাই এসেও গেছিলো, এসে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার দাদাভাই। আমার দাদাভাই এখন বিছানা করছে আর আমি ছেলেটাকে ঘুম পাড়াচ্ছি। এই যে ছেলেটাকে ঘুম পাড়াচ্ছি। আর এই যে আমাদের মিঠাই রানী, এবার মিঠাই রানীও ঘুমাবে, তাই তো মিঠাই? কালকে ভোরবেলা উঠতে হবে, তাহলে গুড নাইট বলে দাও, একটু গুড নাইট বলে দাও, জোরে বলো, লজ্জা পাচ্ছে। তো এই লাইটটার জন্যই আবঝা আবঝা লাগছে। তো তোমার দাদাভাইয়ের খাওয়া গেছে, আর তোমার দাদাভাই আমাকে আজকে জিলিপি এনে দিয়েছে, যেটা আমার সব থেকে ফেভারিট জিনিস। তো এই জিলিপিই খেয়েছি আমি আর বড়টা খাইনি। তো চলো, বেশি ভিডিওটা আর বাড়াবো না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা মামার, টাটা করে দাও।